তো বন্ধুরা, মন্দারমণি পৌঁছেই আমাদের রিসর্টের সুইমিং পুলে নেমে গেলাম শরীরটাকে ঠান্ডা করার জন্যে। এরকম একটা রোমান্টিক সন্ধ্যায় সুইমিং পুলে না নেমে থাকতে পারলাম না। তো আমার ব্লগটা দেখতে থাকুন। এরকম সুইমিং পুল একটা, তার সাথে কি খেলাম, সারাদিন কিভাবে কাটালাম, সবই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো মুগের ডাল ঝুরঝুরে আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। এবারে স্পেশাল যেটা সর্ষে পমফ্রেট, দেখুন এরকম গাঢ় সর্ষে মাছ, পমফ্রেট সর্ষে দিয়ে করা। এই পমফ্রেটটা তুলছি, দেখুন বড় একটা সাইজের পমফ্রেট। অফ বন্ধুরা, আমি জিৎ আর চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। যাচ্ছি মন্দারমণি। দেখুন আমার পেছনেই আমার বাস দাঁড়িয়েছে, সামন্ত ট্রাভেল। টিকিট পাচ্ছিলাম না, খুব কষ্ট করে টিকিট পেয়ে গেছি, এসি বাস। তো পুরো ব্লগটা আমার সাথে থাকবেন, সব কিছু দেখাবো, দেখতে থাকুন। যাচ্ছি এনজয় করতে। তো পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। বাস আমাদের 8:40-এ ছাড়বে, তো এখন 8:30 বাজে, 10 মিনিট বাকি আছে। প্ল্যানেট থেকে বাস করছি। দেখতে থাকুন ট্রাভেল উইথ জিৎ, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম মন্দারমণিতে, রিসর্ট সৈকত সারান্না। খুবই সুন্দর একটা গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিসর্ট। তো আমি আস্তে আস্তে আমাদের সেই রিসর্টের ভেতরে ঢুকে যাচ্ছি। এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাব আমার রুমের দিকে। তো পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হোটেলের রুম থেকে শুরু করে হোটেলের খাওয়া দাওয়া খুবই রিজনেবল প্রাইসে এটা আমি পেয়েছি, কারণ এখানকার যে অনার আছেন দীপক দা, তার সাথে আমার পূর্ব পরিচয়। তো সেই দেখুন সৈকত সারণ্যে চলে এসেছি, খুব সুন্দর। আমরা ওপরের ফ্লোরটা নিয়েছি। এখান থেকে দেখুন ভিউটা, খালি সামনেই সমুদ্র দেখতে পাচ্ছেন, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে সমুদ্র। আর সুইমিং পুলও আছে একটা খুব সুন্দর ছোট্ট। এখান থেকে রিসোর্টটার পুরো ভিউ আমি আপনাদের সামনে তুলে ধরছি। খুব সুন্দর, দেখুন সামনে আম গাছ আছে, আম হয়েছে। দেখুন কত আম হয়েছে, সত্যি আম হয়ে আছে। দু একটা পেকেও গেছে গরমের জন্য। এই হচ্ছে আমার রুম। 301-এ আমার বন্ধু আছে, আর আমরা এসছি 302-এ। রুমের ভেতরটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। রুমের ভেতরটা খুব সুন্দর দেখে মনে হচ্ছে। এই রুমে ঢুকছি, দেখুন এরকম একটা সাজানো গোছানো খুব সুন্দর রুম। বেডটা দেখুন, ও বেডটা দেখে হানিমুনের কথা মনে পড়ে যাচ্ছে। আমার বউ তাই হাসছে। আমার বউ এখন লাঞ্চের অর্ডার দেবে, কি খাবে ভেবে পাচ্ছে না। তো দেখি মেনু কার্ডটা, এই হচ্ছে এদের মেনু কার্ড। দেখুন নুডলস ফুডলস দেখছো কেন তুমি এখন লাঞ্চে? ফিশ কি আছে এদের? হ্যাঁ, ফিশ খাবো, ফিশ। সমুদ্রে এসে ফিশ খাবো না, এটা কমপ্লেট খাবো। তাহলে তুমি দেখো কি আছে ভালো। আচ্ছা দেখুন সামনে টিভি, এরকম একটা ওয়ার্ডরোব দিয়েছে। ভেতরটা দেখুন ওয়ার্ডরোবের, ওয়ার্ডরোবটাও খুব সুন্দর। এখানে একটা জানলা আছে, এখান থেকেও সমুদ্র দেখা যায়। দেখুন এদের অ্যাকচুয়ালি প্রপার্টিটা অনেকটাই বড়। তো আমি এখন আপনাদের বাথরুমটা দেখাচ্ছি। মেন যে জিনিসটা আমরা এসে আগে খুঁজি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, এদের হচ্ছে এটা বাথরুম। দেখুন খুবই পরিষ্কার এবং খুব স্পেসিয়াস। টয়লেটটা দেখুন অনেকটাই বড়। এই দেখুন কত বড় টয়লেট।
পরিষ্কার পরিচ্ছন্ন, একটা গিজারও আছে, শাওয়ার আছে। তো আপনারা এই হোটেলে এলে পরে আমার সাথে আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার, ডেসক্রিপশানেও দিয়ে দেবো, তো আপনারা এখান থেকে বুক করতে পারেন। এদের ওনারের নাম হচ্ছে দীপক দা, খুব ভালো মানুষ। তো আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা এলে পরে এই হোটেলটা, এই রিসর্টটা উঠতে পারেন, ভালো লাগবে। এই হচ্ছে আমার রুমের বাইরের ভিউটা, নিচেই সুইমিং পুল দেখতে পাচ্ছেন। করে চলে এসেছি, দেখুন খাবার অর্ডার দিয়ে দিয়েছি, তো এরা রুমেই খাবার সার্ভ করে দিয়ে গেছে। নিয়েছিলাম দুটো পমফ্রেট মাছ, মানে সর্ষে পমফ্রেট, দেখুন বেশ ভালো প্যাকিং করে দিয়ে গেছে। দেখি কীরকম দেখতে এটা। এরকম দেখুন পমফ্রেট, সর্ষে দেওয়া, এখানেও একটা আছে। এই দুটো হচ্ছে 350 টাকা। এখানে আলাদা আলাদা সব জিনিসের দাম। এই হচ্ছে দেখুন পমফ্রেটের সাইজটা, এবার আপনাদের দেখাচ্ছি, খারাপ না, ভালোই বড় সাইজ আছে। দেখুন পমফ্রেটটা ভালো সাইজ, এরকম সাইজের দুটো পমফ্রেট, এখানে একটা দেখুন, এটাও সাইজটা ভালোই, 350 টাকা এটা। রাইস এখানে 50 টাকা, ঝুরঝুরে আলু ভাজা আছে, টাকা। এখানে ডাল নেওয়া হয়েছে একটা। তো আজকের আমাদের লাঞ্চ, তো এটাও 50 টাকা। ডালটা দেখি কীরকম, ভালোই দেখুন গাঢ় আছে ডালটা। তো এটা রাইস, সরু চাল, ডাল নিচ্ছি, গাঢ় ডালটা দেখুন, মুগের ডাল করেছে। তার সাথে একটু ঝুরঝুরে আলু ভাজা নিয়ে নিচ্ছি। দেখি কিরকম বানিয়েছে ডালটা। ভালোই বানিয়েছে। তো মুগের ডাল ঝুরঝুরে আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। এবারে স্পেশাল যেটা, সর্ষে পমফ্রেট, দেখুন এরকম গাঢ় সর্ষে মাছ,
পমফ্রেট সর্ষে দিয়ে করা। এই পমফ্রেটটা তুলছি, দেখুন বড় একটা সাইজের পমফ্রেট। ওফ, দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে। ভাতটাকে এরকম মাখবো। দেখি কিরকম বানিয়েছে সর্ষেটা। ভালোই বানিয়েছে। মাছটা দেখুন খাচ্ছি, একদম ফ্রেশ সমুদ্রের মাছ। দারুণ দারুণ বানিয়েছে, খুব সুন্দর টেস্ট। খেয়ে মনটা সত্যি ভরে গেল। দেখুন আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। সেই মন্দারমণির সমুদ্র। দীঘার মতো এখানে অত লাফড়া নেই, কোলাহল নেই। শান্তিতে আপনি এখানে আপনার প্রিয় মানুষের সাথে কাটাতেই পারেন। দেখুন নৌকো অনেক বেরিয়ে গেছে, মাঝিরা মাছ ধরতে বেরিয়ে গেছে, বাচ্চারা খেলছে। দেখুন খালি ভিউটা, অসাম ভিউ। দেখুন এখানে প্রচুর ঝিনুক পড়ে আছে পাড়ে, প্রচুর প্রচুর। যারা ঝিনুক ভালোবাসে তাদের জন্য এটা খুবই ভালো। দেখুন কত ঝিনুক এখানে পড়ে আছে, প্রচুর ঝিনুক। এই দেখুন স্টার ফিশ একটা, প্রচুর ঝিনুক, ভর্তি ঝিনুক। এখানে অনেক ঝিনুক পড়ে আছে। স্টার ফিশ এই দেখো, প্রচুর ঝিনুক আছে। যারা ঝিনুকের মালা তৈরি করে তাদের জন্য অনেক। দেখুন কত ঝিনুক, ডবল ডবল ঝিনুক। ঝিনুকের ভেতরে আর একটা ঝিনুক। এরকম ঝিনুকের ভেতরে একটা মুক্ত থাকলে কত ভালো।
শহরের কোলাহল থেকে দূরে, অফিসের চাপ থেকে নিজেকে মুক্ত করে নিজের মানসিক শান্তির জন্য মাঝে মাঝে চলে আসতেই হয় মন্দারমণি কিংবা দীঘা, শুধু নিজের জন্যে। দাদার কাছে ডাব খাচ্ছি, দেখুন কচি শাঁসওয়ালা ডাব, বলে দিয়েছি দাদাকে একদম কচি। কত নিচ্ছ? 50 টাকা করে? 50, 60। 50, 60। হ্যাঁ, কখন 80 টাকা নিন। হ্যাঁ, এই শ্বাস ছাড়া দাও, এই শ্বাস দেওয়া খাবে না বড় খাবে? জল ভালো হবে। আরে তো 40 হয়ে গেল। কত এগুলো? 40, ছোটগুলো 40। কোনটা চলবে? এটা কি 40 টাকা এই দিবে? সাইজ 50 আছে। বলে দিয়ে দিন। জল দেখতে হবে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি বলছি খেতে দেবেন, ধর। না। এটা কত? হ্যাঁ? এটা কত? কি ওটা? আইডিয়া। বন্ধুরা, আমি জিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ জিৎ। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই এবং তার ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা লাইক, কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং পরের ভিডিওটি খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে নিয়ে আসব। তার জন্য আপনার একটা সাবস্ক্রাইব খুব দরকার।